বন্ধুরা, রাতের ডিনারে একঘেয়ে ভাত রুটি খেতে যখন ইচ্ছা করছে না, তখন বানিয়ে নাও দারুণ মজার এই একটি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, এটা আগে থেকে যদি তৈরি করে রেখে দিতে পারো কিছু জিনিস, তাহলে ঝটপট যখন ইচ্ছা এটা বানিয়ে খেতে পারবে, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। তো দেখো বন্ধুরা, এটার জন্য আমি নিয়েছি এখানে সেদ্ধ আলু। আগে থেকেই আমি কিছু আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো 1 চামচ সাদা তেলের মধ্যে এখানে আমি 3-4টে আলু এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। খুব সোজা আর খুব সুবিধাজনক, আর খেতে দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন অল্প একটুখানি নুন, আর এটাকে ভালো করে নুনটাকে আগে মিশিয়ে নেব আলুর সাথে। আলুর সাথে নুনটি মেশানো হয়ে গেলে এরপর দেখো, এগুলো হচ্ছে সুইট কর্ন। তো ভুট্টা আগে থেকে সেদ্ধ করে রেখে দিতে পারো, অথবা সুইট কর্ন তো এমনি যেটা হয় নরম হয়, সফট হয়। তো এটা তোমরা ডাইরেক্ট আলুর মধ্যে মিশিয়ে দিতে পারো। তো এখানে মোটামুটি 1 কাপ মতন আমি সুইট কর্ন আলুর সাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার দেখো এখানে পেঁয়াজ, অল্প একটুখানি পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা, এই পেঁয়াজটাও এর সাথে মিশিয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করে নেবো এইভাবে। আর পেঁয়াজটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া কিছুক্ষণ করে নেবো এটা আমি। আর হ্যাঁ বন্ধুরা, এই জিনিসগুলো দেখো তৈরি করা থাকলে আগে থেকে আলু সেদ্ধ করে রেখে দিলে, কিংবা একটু পেঁয়াজ কাটা রয়েছে, ঝটপট এইটা বানিয়ে নিতে পারো। আর খুবই সুবিধাজনক আর খুবই টেস্টি রেসিপি, বিশেষ করে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য তো ভীষণই পারফেক্ট একটা রেসিপি। আর একঘেয়ে ভাত রুটি যখন খেতে ইচ্ছা করে না, তখন এইরকম বানিয়ে খেতেই পারো। আচ্ছা, এরপর দেখো এখানে আমি 1 মুঠো মতন ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে ধনে পাতাটাকেও মিশিয়ে নিলাম এখানে। এরপর এখানে আমি দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স না থাকে, শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিতে পারো, আর চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিতে পারো, কোনো অসুবিধে নেই। গোটা শুকনো লঙ্কা যেটা হয়, ওটাকে একটু শুকনো খোলায় ভেজে নেবে, ভেজে নিয়ে ওটা হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলেই চিলি ফ্লেক্সের মতনই হয়ে যায়। আর না হলে শুকনো লঙ্কার গুঁড়ো থাকলে সেটাও 1 চামচ এখানে দিতে পারো। দেখো, যেটা হচ্ছে আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এবার একটু আটা মাখতে হবে আমাদের। আটা মাখার জন্য সবচেয়ে সুবিধাজনক যেটা হচ্ছে, সেটা হচ্ছে আগারোর এই স্ট্যান্ড মিক্সার। আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সারটা ভীষণ সুবিধাজনক আটা মাখার জন্য। এর মধ্যে আলাদা আলাদা 3টে অ্যাটাচমেন্ট পাওয়া যায়, হুইস্কিং করার জন্য, আর যেটা হচ্ছে উইস্কিং আর নিডিং, মানে আটা মাখতে পারো, ডিম ফেটাতে পারো, ক্রিম তৈরি করে নিতে পারো, এরকম নানান কাজে ভীষণ সুবিধাজনক এটা। তো এখানে 1 বাটির মতন আটা দিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি আমি নুন দিয়েছি, দিয়ে আর এরপর দেখো এইটা যেটা হচ্ছে লিভারটা নামিয়ে দিয়ে, আর এবার অল্প অল্প করে জল দিয়ে এই আটাটা মেখে নেবো এখানে। তো দেখো আটা মাখা শুরু হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে। তো কি হয়, ঝটপট যখন আটা মাখতে হয়, আর তোমরা চাইছো যে হাতে মাখবে না, আর সত্যি কথা বলতে আগারোর এই স্ট্যান্ড মিক্সারটা এত সুন্দর, এত ভালো, খুব সফট আটা মাখা হয়, রুটি খুব সুন্দর হয় এটাতে, এবং পরের দিনেও যখন সেই রুটি খাবে দেখবে সেই রুটি নরম রয়েছে, সফট রয়েছে, এতই ভালো আটা মাখা হয় এটাতে। দেখো ঝটপট আটা কিন্তু মাখা হয়ে গেল। এবার অল্প একটুখানি তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচ মতন তেল এর মধ্যে দিয়ে আবার কিছুটা মেখে নেবো এটাকে। তো এখানে অল্প একটু তেল দিয়ে আবার মেখে নিচ্ছি। হ্যাঁ, যাদের কাছে এটা নেই তারা তোমরা হাতে মেখে নেবে। আগে নুন দিয়ে আর একটু জল দিয়ে আর নুন দিয়ে আটাটা মেখে নেবে, তারপর অল্প একটুখানি তেল, 1 চামচ মতন তেল দিয়ে আবার আটাটা কিছুক্ষণ মেখে নেবে এইভাবে। তো দেখো এখানে আমাদের আটা মাখা রেডি, একদম পারফেক্ট আর খুবই সুন্দর আটা মাখা এটাতে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা ভীষণ সুবিধাজনক হচ্ছে, দেখো হাত নোংরা না করে ইজিলি এটা দিয়ে কত সুন্দর আটা মাখা যায়, এবং বেশি করে আটা মেখে রেখেও দিতে পারবে তোমরা, পরবর্তী সময় কাজে লাগতে পারে। কারণ সব সময় তো আটা যখন ইচ্ছা তখন মাখা যায় না, দেখবে সকালবেলা বিশেষ করে অফিস স্কুলের টাইম থাকে, তখন আটা আগে থেকে একটু মাখা থাকলে সুবিধা হয়। তো দেখো এই আটাটা আমি মেখে নিয়েছি। তো এটা আমি 5 মিনিট একটু রেস্টে রেখেছিলাম। আর চলো এবার এইটা দিয়ে আমরা ছোট ছোট রুটির মতন তৈরি করে নেব। তো দেখো ছোট ছোট আকারে আমি এখানে লেচি করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য তোমরা আগে থেকে এই রুটিগুলো তৈরি করেও রেখে দিতে পারো,
যে সঙ্গে সঙ্গে করতে হবে তা না, আমি শুধু তোমাদের দেখানোর জন্য এখানে সঙ্গে সঙ্গে করছি। তোমরা চাইলে অনেক সময় দেখবে বাসি রুটি থেকে যায় আমাদের, হয়তো রাতে রুটি খেয়েছো, সকালে রুটি থেকে গেছে, অথবা সকালে টিফিনে রুটি করেছিলে কিছু রুটি রয়ে গেছে, সেটা দিয়েই তোমরা রাতের এইরকমই টেস্টি একটা খাবার তৈরি করতে পারবে। সেটা পরবর্তী সময় দেখাচ্ছি আমি যে কিভাবে তৈরি করতে পারবে। আর চাইলে এরকম টাটকা রুটিও তৈরি করে নিতে পারো। তো যখন টাটকা করবে তখন এইভাবে একটি ছুরির সাহায্যে অথবা কাঁটার সাহায্যে একটুখানি রুটিগুলো এইভাবে গেঁথে দেবে। তাতে কি হবে, রুটিগুলো ফুলবে না। তাহলে এই যে আজকের রেসিপিটা, এটা করতে সুবিধা হয় বেশ। তো এইভাবে দেখো আমি অনেকগুলো রুটি বেলে নিয়েছি এইভাবেই। তো এখানে প্রায় 7-8টা রুটি আমি বেলে নিয়েছি। আর এই সমস্ত রুটিগুলোকে একসাথে দিয়ে সেঁকে নেবো আগে আমরা। তো এইভাবে দেখো এক পিঠটা হয়ে গেলে উল্টে দিয়ে আবার একটা রুটি দিয়ে দেবো, দিয়ে আবার এইভাবে একটা একটা করে দিয়ে আমি সমস্ত রুটিগুলোকেই এইভাবে একটুখানি আগে চাটুতে সেঁকে নিয়েছি। আর এরপরে আগুনে ফেলে এইভাবে এই রুটিগুলোকে সেঁকে নিতে হবে। তবে এই রুটিগুলো ফুলবে না খুব একটা, যেহেতু আমি একটুখানি কাঁটা দিয়ে গেঁথে দিয়েছি, তাই হালকা মতন ফুলবে, খুব বেশি কিন্তু এগুলো ফুলবে না। তো আমাদের খুব বেশি এই রুটি ফোলানোর দরকার নেই, রুটিগুলো একটুখানি এরকম হলেই সুবিধা হবে, কারণ এই রেসিপিটা একটু ক্রাঞ্চি ক্রিস্পি হলে খেতে ভালো লাগবে সেই কারণে। তো তার জন্য রুটিগুলো ফুললে কিন্তু হবে না, রুটি ফুললে রুটি সফট হয়ে যাবে, যার ফলে যেটা হচ্ছে রেসিপিটা ঠিক হবে না। তাই তো দেখো এখানে আমি সমস্ত রুটি তৈরি করে নিয়েছি। তো এখন রুটিগুলো একটু ঠান্ডা করে নেবো, যেহেতু এখন তো গরম আছে, রুটিগুলো একটু ঢাকা দিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি আমি এইভাবে। আর এরপরে একটু ঠান্ডা হয়ে গেলে রুটিগুলো, এবার দেখো একটা বাটিতে আমি একটুখানি টমেটো কেচাপ নিয়েছি। আর আমি যেমন কি বললাম, রুটি তোমরা আগে তৈরি করেও রেখে দিতে পারো, তো কোনো অসুবিধে নেই তাতে, কারণ এই রেসিপিটা এরকমই হচ্ছে যে সময় বাঁচানোর জন্য আগে থেকে রুটি করে রেখে দিলে আগে থেকে তোমরা ওই তরকারিটা বানিয়ে রেখে দিতে পারো। তো এবার দেখো একটুখানি টমেটো সস মাখিয়ে নিলাম, আর ওই যে তরকারিটা করে রেখেছিলাম আমি, এই যেটা হচ্ছে তোমাদের কর্ন আর দিয়ে আলু দিয়ে ওই তরকারিটা দিলাম, আর ওপরে একটুখানি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে বাদ দিতে পারো তোমরা চিজটা, তবে চিজটা দিলে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এইরকম মোটা করে একটা লেয়ার দিয়ে আর রুটিটা ভাঁজ করে দেবে এইভাবে, ঠিক যেভাবে আমি করে নিচ্ছি। দেখো আগে টমেটো সসটা মাখিয়ে নিচ্ছি এইভাবে। তোমরা পছন্দসই টমেটো সস এখানে দিতে পারো, স্পাইসি টমেটো সসও দিতে পারো, অথবা যেমন টমেটো কেচাপ অথবা সস দিয়ে দিতে পারো। আর একটুখানি চিজ আগে ছড়িয়ে দেবে, আর তারপরে এই যে আলুর তরকারিটা তৈরি করেছি কর্ন আর আলু দিয়ে, এই তরকারিটা একটা লেয়ার একটু মোটা করে দেবে, আর তার উপরে আবার কিছুটা চিজ ছড়িয়ে দেবে এইভাবে দিয়ে, আর তারপরে রুটিটা এইভাবে ভাঁজ করে দিতে হবে। রুটিটা বেশি চাপবে না, একটু মোটা মোটা থাকবে, এরকমই পুরটা এইরকম থাকবে, তাহলে এটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ হয়। তো এইরকমভাবে সবকটা রুটিকে আমি রেডি করে নেবো। দেখো এখানে আমি 3টে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা তৈরি করে রাতে রেখে দিতে পারো তোমরা, এটা তৈরি করে নিয়ে তোমরা রেখে দিলে এবং পরের দিন সকালে তোমরা এগুলোটা একটু গরম করে নিয়ে কিংবা এটা একটু এইভাবে তেলে ভেজে নিয়ে টিফিনেও দিতে পারো, টিফিনে নিয়ে যেতে পারো, ভীষণ সুবিধাজনক। এবং রাতে যখন ভাত রুটি একঘেয়ে খেতে ইচ্ছা করে না, তখন এইভাবে তৈরি করে নিতে পারো। এটা যদিও এটাকে বলা হয় মেক্সিকান টাকো, কিন্তু এটা আমাদের দেশি স্টাইলের টাকো হচ্ছে। তো এইভাবে দেখো অল্প তেল দিয়ে একটু ক্রিস্পি করে ভেজে নেবে, তো একটু মুচমুচে করে এগুলোকে ভেজে নেবে, তাহলে কিন্তু দারুণ দারুণ খেতে হয়। এটা সত্যি অসাধারণ খেতে লাগে, এতে কিচ্ছু লাগে না এর সাথে, শুধুই এটা কামড়ে কামড়ে খেয়ে নেওয়া যায়, এতই টেস্টি হয়। আর বিশেষ করে এই বর্ষার দিনে যখন একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, তখন এইরকম ধরনের রেসিপি তৈরি করে খেতেই পারো। তো দেখো কি দারুণ, যেমন লোভনীয় দেখতে হয়েছে, সত্যি বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো ঝটপট ঘরে থাকা জিনিসগুলো দিয়ে এইভাবে রেসিপি তৈরি করে নিতে পারো। আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।